ঘোড়া কিনতে গেছেন তিনি। আজকের যুগে হোন্ডা কিনতে যায়, কি কিনতে যায়? হোন্ডা কিনতে যায়, সাইকেল কিনতে যায়। আগের যুগে ঘোড়া ছিল প্রধান বাহন। ঘোড়া কিনতে গেছেন, তার প্রয়োজনের জন্য ঘোড়া প্রয়োজন, তার প্রয়োজন পূরণের জন্য তিনি ঘোড়া কিনতে গেলেন। ঘোড়াওয়ালার সামনে গিয়ে দাঁড়িয়ে বলছেন, ঘোড়াওয়ালা একটা ঘোড়া দাও। ঘোড়াটা কিনলেন, দেখলেন, দামাদামি কমপ্লিট করলেন, ঘোড়ার লাগামটা হাতের মধ্যে নিলেন, টাকাও দিয়ে দিলেন। ঘোড়ার পিঠে চড়লেন। কয়েক মাইল যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল ঘোড়ার চারটা পা বিকল হয়ে বসে গেছে, আর উঠতে পারে না। ওমর ফারুক একটু খেপে গেলেন, রেগে গেলেন। সোজা তিনি চলে আসলেন ঘোড়া বিক্রেতার কাছে, এসে বলছেন, ও ঘোড়া বিক্রেতা, তুমি আমাকে যে ঘোড়াটা দিয়েছো এই ঘোড়া তো আমার পছন্দ হয় নাই, কারণ তুমি আমাকে অসুস্থ ঘোড়া দিয়েছো, আমি এই ঘোড়া নেব না। সঙ্গে সঙ্গে ঘোড়া বিক্রেতা বলে, আমিরুল মুমিনিন, আল্লাহর কসম করে বলে আমি যে আপনাকে ঘোড়াটা দিয়েছি সুস্থ ঘোড়া দিয়েছিলাম, কিন্তু আপনার মালিকের যাওয়ার পরে অসুস্থ হয়ে গেছে, আমি ঘোড়া ফেরত নেব না। ওমর ফারুক বলছেন, না, অসম্ভব, আমি এই ঘোড়াটা আমি নেব না, তুমি আমাকে টাকা ফেরত দাও। এবার ঘোড়া বিক্রেতা বলতেছে, আমিরুল মুমিনিন, আপনিও ছাড়তেছেন না, আমিও ছাড়তেছেন, অতএব এই বিচারটা আমি আপনি না করে চলুন আমরা আদালতে যাই। কোথায় যাই? আদালতে। ঘোড়া বিক্রেতা একজন ঘোড়াওয়ালা বলতেছে, আমিরুল মুমিনিনকে বলতেছে, চলেন আমরা কোথায় যাই? আদালতে যাই। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, মুস্কি হাসি মারলেন, বললেন, ঠিক আছে ঘোড়াওয়ালা, তুমি যেহেতু আদালতেই নিতে যাচ্ছ, চলো, আমার তো আর কিছুই করার থাকবে না, চলো আদালতেই ফয়সালা দিয়ে দেবে। সামান্য ঘোড়াওয়ালা সাইয়েদনা ওমর ফারুকের সঙ্গে করে নিয়ে আদালতে চলে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি আদালতের ভিতরে ঢুকলেন। বিচারের চেয়ারে, আদালতের চেয়ারে বসে আছে একজন বিচারক। ওমর ফারুককে দেখা মাত্রই তিনি আশ্চর্য হয়ে দাঁড়ায় গিয়ে সালাম দিয়ে বলছেন, আমিরুল মুমিনিন, আপনি এই জায়গায় কেন, কি সমস্যা হয়েছে আপনার? ওমর ফারুক বলছেন, বিচারপতি চেয়ারে বসে যাও, ওমরকে দেখে বিচার করতে যেও না, আইনকে দেখে বিচার করো। এটার নাম কি? তাকওয়া। আরো জোরে, এটার নাম কি? তাকওয়া। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এবার বলছেন, বিচারক বিচার করো। ঘোড়াওয়ালার কথাও শুনলেন, সাইয়েদনা ওমর ফারুক তার নিজের কথাটাও বললেন। দুজনের কথা শোনার পরে এবার বিচারপতি বলছেন, আমিরুল মুমিনিন, দুজনের কথাই আমার কানে আসলো, আমি শুনলাম, আমি যতটুকু বুঝতে পারছি আমিরুল মুমিনিন মনক্ষুণ্ণ হওয়া যাবে না, আজকের রায়টা আপনার বিরুদ্ধেই চলে যাবে, কারণ আপনি সাইয়েদনা ওমর ফারুক আমার সামনে এখন সুন্দর করে কথা বলছেন, আমি আপনার সঙ্গে কথা বলছি, কিন্তু আপনি এই জায়গা থেকে নিরাপদে বাড়ি পর্যন্ত ফিরতে পারবেন তার কোনো গ্যারান্টি আছে নাকি? না। সুস্থতা অসুস্থতা কার পক্ষ থেকে আসে? আপনি ঘোড়া কিনেছেন, সুস্থ ঘোড়া, সবল ঘোড়া কিনেছেন, লেনদেন হয়ে গেছে, আপনার মালিকানায় ঘোড়া চলে আসছে, আপনার মালিকানা আসার পরে ঘোড়া অচল হয়ে গেছে, এটার দায় আপনাকে নিতে হবে, এটার সম্পূর্ণ ক্ষতিপূরণ আপনাকে লস মনে করে এটাকে গ্রহণ করতে হবে। এই ক্ষেত্রে আপনি ঘোড়া ফেরত দিয়ে টাকা ফেরত দিতে পারবেন না। সাইয়েদনা ওমর ফারুক কিচ্ছু বললেন না, মাথাটা নিচু করে মুস্কি হাসি মেরে আদালত চত্বর থেকে বের হয়ে আসলেন। পরের দিন তিনি মজলিসে শুরার বৈঠকে সবাইকে ডাক দিয়ে তিনি একটা ব্রিফ করলেন, শোনো আমার ভাইয়েরা, গতকালকে আমি একজন বিচারপতি পেয়েছি, সে ব্যক্তি ওমরকে দেখে বিচার করে নাই, সে আইনকে দেখে বিচার করেছে। সেই বিচারপতিকে আমি আঞ্চলিক বিচারপতি না বানায় আমি তাকে জাতীয় বিচারপতি বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। এটার নাম কি? তাকওয়া। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন নিজের পরিবার পরিজনের জন্য প্রয়োজনীয় পান করার পানি তিনি কূপ থেকে তুলে কলসিতে ভরে তিনি আনতেছেন বাড়ির দিকে। হঠাৎ করে একজন ব্যক্তি এসে তাকে প্রশ্নের জন্য সামনে দাঁড় হয়ে গেছে, তখন তিনি কলসিটা মাথায় নিয়ে আসতেছেন। এমন সময় বলা হলো, আমিরুল মুমিনিন, আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন বলো? সময় লাগবে। মাথা থেকে কলসিটা নিয়ে তিনি হাঁটুতে রাখলেন, দাঁড় হয়ে তিনি হাঁটুতে কষ্ট করে রাখলেন, জমিনে রাখতেছেন না। বলা হলো, আমিরুল মুমিনিন, সময় লাগবে, দয়া করে কলসিটা আপনি মাটিতে রাখেন। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, ও প্রশ্নকারী, তুমি আমাকে যে প্রশ্ন করতে যাচ্ছ সময় লেগে যাবে, মাথায় রাখা কষ্ট হবে মনে করে আমি আমার হাঁটুতে রেখেছি।
জমিনে রাখা যাবে না। জমিনে রাখলে যদি আমি একটু স্বস্তি পাবো, আমার কষ্ট কম হবে, কিন্তু কলসির যে তলাটা এটা হলো ভিজা আর জমিনটা হলো শুকনা, এই জমিনের মালিক আমি না। এই জমিনে যখন ভিজা কলসির তলা যখন রেখে দেবো, কিছু মাটি কলসির সঙ্গে উঠে আসবে, এই পরিমাণ মাটির দামে এই জমিওয়ালার কাছ থেকে নিয়ে যায়, কিয়ামতের দিন এই জমিওয়ালার বিরুদ্ধে, এই জমিওয়ালা আমার বিরুদ্ধে মামলা দেবে, আমি জান্নাত পাবো না। যখন আল্লাহু আকবার, এটার নাম তাকওয়া। এটার নাম কি বলেন? তাকওয়া। আমার বন্ধুগণ, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন রাষ্ট্রের পক্ষ থেকে কিছু মধু পেলেন। এক বোতল মধু তিনি নিয়ে আসলেন। বোতল মধু নিয়ে সেখানে স্ত্রীর সামনে দাঁড়িয়ে বলছেন, বউ আমার, এই যে এক বোতল মধু, শুধু আমার ভাগে নয়, আমার দুই দিকে দুই চারজন প্রতিবেশী আছে, আমি সহ পাঁচজন প্রতিবেশী, 5 জন 4 জন এবং আমি সহ 5টা ভাগ, সমান ভাগে ভাগ করো তুমি মধুগুলো। মধুর বোতল নিয়ে তাকে 5টা ভাগ করতে বলা হলো। তার স্ত্রী করলেন কি, ভাগের কাজ শুরু করলেন, সমান ভাগে ভাগ করতেছেন। এমন সময় হঠাৎ করে তার মনে হলো, বলে ফেলেন, আমার স্ত্রী, দয়া করে তুমি ভাগ করাটা বন্ধ করে দাও, আমাকে মধুর বোতলটা দিয়ে দাও। মধুর বোতলটা নিলেন, সোজা তিনি প্রতিবেশীর কাছে চলে গেলেন। একজন প্রতিবেশীকে ডাক দিলেন, এইদিকে আসো, এই যে মধুর বোতলটা তোমাকে দিলাম, সমান 5 ভাগে ভাগ করবে। সমান 5 ভাগে ভাগ করে একটা ভাগ তুমি আমাকে দিবে, বাকি 4 ভাগ তোমরা সুন্দর করে সমান ভাগে নিয়ে নেবে। তিনি করলেন কি, তার অংশের মধুটা নিয়ে স্ত্রীর সামনে দাঁড়িয়ে বলছেন, স্ত্রী, রাগ করা যাবে না, মন খারাপ করা যাবে না। আল্লাহর কসম করে বলি, আমি তোমার প্রতি সন্তুষ্ট নই, আমি তোমাকে বিশ্বাস করি, আমি তোমাকে সন্দেহ করি না, কিন্তু আমি তোমাকে মধুভাগের দায়িত্ব আমি একটা বিশেষ কারণে দেই নাই। সেই কারণটা হলো, তুমি সমান ভাগে ভাগ করবে, কিন্তু মধু ভাগ করতে নিয়ে তুমি যদি হঠাৎ করে কম বেশি করবে, আমি বিশ্বাস করি না। তুমি সমান ভাগই ভাগ করবে, কিন্তু তুমি যখন মধুটা ভাগ করতে যাবে, তোমার হাতের মধ্যে কিছু মধু লেগে যাবে। সেই মধুটা যদি 1 ফোঁটা অথবা 2 ফোঁটা 3 ফোঁটা হয়, হাতে লেগে থাকে, মধু তো আমাদের ভাগে বেশি আসবে। এটা আমি চাই নাই মনে করে মধুভাগের দায়িত্ব আমি অন্যজনের কাঁধে দিয়ে দিয়েছি। যখন সুবহানাল্লাহ, এটার নাম কি? আরো জোরে, আরো জোরে। আজ তো এটার নাম কি বলেন? তাকওয়া। রাষ্ট্রের তহবিলে কিছু আপেল আসছে, রাষ্ট্রের তহবিলে কিছু খেজুর চলে এসেছে। সন্তান করলো কি, সাইয়েদনা ওমর ফারুকের এক সন্তান এসে দৌড় মেরে সে একটা আপেল, অনেকগুলো আপেল থেকে টান মেরে সেখান থেকে তুলে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। সাইয়েদনা ওমর ফারুক করলেন কি, মুখের মধ্যে নখ ঢুকায় দিয়ে জোর করে আপেলটা বের করলেন, যা মায়ের কোলে চলে যা, মায়ের কোলে পাঠায় দিয়েছেন। সাইয়েদনা ওমর ফারুক কিছুক্ষণ পরে যখন ঘরের মধ্যে ঢুকেছেন, বউটার চেহারা কালো। বলছে, বউ আমার, তোমার চেহারা কালো কেন? তুমি আমার সঙ্গে এমন করছো কেন? কি হয়েছে? আপনার মধ্যে কি মায়া দয়া নাই কেন? কি হয়েছে? একটা আপেল বাচ্চা মুখে নিয়েছে, মুখের মধ্যে নখ ঢুকে আপনারা সে আপেলটা বের করার কি দরকার ছিল? আমাদের ভাগে তো কিছু আপেল আসবে। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, শোনো আমার স্ত্রী, যে আপেলটা সে মুখে নিয়েছে, সে আপেলই আমাদের ভাগে আসবে, তার কি কোনো গ্যারান্টি আছে নাকি? এটার নাম কি? তাকওয়া। যেরকম এটার নাম কি? তাকওয়া।